মা মনসার অভিশাপে কালনাগিনী সাপের দংশনে পরিবারের একের পর এক সদস্যের মৃত্যু হচ্ছে। এদিকে বাড়িতে ২০০ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে একটা রহস্যজনক ঘর। সেই ঘর খুলতেই নাকি সবার উপরে নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই কেউ ভয়ে তালাবন্ধ ঘরের আশেপাশেও যায় না। কিন্তু তাহলে পরিবারে এত মৃত্যু হচ্ছে কিভাবে? কার কাছে লুকানো আছে সেই ভয়ঙ্কর কালনাগিনী সাপ, নাকি পরিবারের সদস্যরাই এক একজন বিষধর সাপ? সেই রহস্যই আমরা জানতে পারবো আজকের মুভির গল্পে। তো বন্ধুরা, আজ এক্সপ্লেইন করব একটি মিস্ট্রি থ্রিলার বাংলা ওয়েব সিরিজ যার নাম হলো বিষধরী। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ২০০ বছর আগের একটা ঘটনা দেখতে পাই। গ্রামের মাঝে বিশাল একটা দোতলা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবাই সেই বাড়িটাকে বলে মিত্র বাড়ি। সেই রাতেই মিত্র বাড়ির ছেলে মহেন্দ্রনাথ মিত্রের বিয়ে হয়েছে। বিয়ের দিন রাতে মহেন্দ্রনাথ তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎই কিছু একটা শব্দ শুনে নতুন বউয়ের ঘুম ভেঙে যায়। নতুন বউ দেখে মহেন্দ্রনাথের মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে আর তার পায়ে সাপে কাটার দাগ। নতুন বউ খুবই ভয় পেয়ে আশেপাশে তাকাতেই দেখে দরজার নিচ দিয়ে একটা সাপ বেরিয়ে যাচ্ছে। এটা দেখেই সে পাশে থাকা সিঁদুরের কৌটোটা নিয়ে সাপের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে সাপটা ঘর থেকে বেরিয়ে গেছে। এর পরেই নতুন বউ শুনতে পায় তাদের ঘরের চারিদিকে কোনো মহিলা জোরে জোরে অট্টহাসি করছে। নতুন বউ এমন অদ্ভুত ঘটনা দেখে খুবই ভয় পেয়ে যায়। এদিকে মহেন্দ্রনাথ বিছানাতেই ছটফট করতে করতে মারা যায়। এই ঘটনার পর গ্রামের সবাই বলাবলি করত মা মনসা নিজেই কালনাগিনী পাঠিয়ে মহেন্দ্রনাথকে হত্যা করেছে। কোনো এক কারণে মা মনসা নাকি মিত্র পরিবারের ওপর খুব ক্ষিপ্ত ছিল। সবাই এটাও মনে করে মা মনসা যেমন চাঁদ সদাগরের ওপর প্রতিশোধ নিতে তার ছেলে চন্দ্রধরকে বিয়ের প্রথম দিন রাতেই হত্যা করেছিল, ঠিক সেইভাবেই মহেন্দ্রনাথ মিত্রের সাথেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে। এরপর মহেন্দ্রনাথের মৃত্যুর পর এক এক করে কেটে যায় ২০০টি বছর। তবে ২০০ বছর পর মিত্রবাড়ি এখনো ঠিক আগের মতোই রয়েছে। মিত্র পরিবারের বংশধরেরা এখনো পূর্বপুরুষদের নিয়ম মতেই মনসা পূজার সময় সবাই প্রতি বছর এই বাড়িতে এসেই জমা হয়। এরপর তারা সবাই মিলে ধুমধাম করে মা মনসার পুজো করে। তবে এবার বাড়ির নতুন বউ রাজনন্দিনী প্রথমবারের মতো তার গ্রামের শ্বশুরবাড়িতে এসেছে। পরিবারের বাকি সদস্যরা পূজার আয়োজন করার জন্য কয়েকদিন আগেই এখানে চলে এসেছিল। সবার শেষে আসে নতুন বউ রাজনন্দিনী আর তার হাজবেন্ড তথা। নন্দিনী প্রথমবার তাদের পৈতৃক বাড়িতে এসেছে, তাই সবাই মিলে নন্দিনীকে বরণ করছে। তথার জেঠিমা, মা, ছোট কাকি আর তাদের সব ছেলেমেয়েরা মিলে তথা আর নন্দিনীকে খুব হাসি মজা করতে করতে বাড়ির ভেতরে নিয়ে যায়। নন্দিনী যেহেতু প্রথমবারই বাড়িতে ঢুকছে, তাই ঠিক বিয়ের মতো করেই তাকে আবারও আলতায় পা ডুবিয়ে এই বাড়িতে প্রবেশ করানো হয়। বাড়িতে ঢোকার পর প্রথমেই নন্দিনীকে মা মনসার মূর্তি দর্শন করানোর জন্য মন্দিরে নিয়ে আসা হয়। নন্দিনীর শ্বশুরমশাই অনিল এসে তাকে বলে মা মনসার এই মূর্তিটা প্রায় ২০০ বছর ধরে তাদের পরিবারে রয়েছে। এটা এই মিত্র পরিবারের একটা ঐতিহাসিক সম্পদ। এরপর পুরোহিত মশাই নন্দিনীকে বলে তুমি যেহেতু আজ প্রথমবার এই বাড়িতে এসেছো, তাই মা মনসার আরতি আজ তুমিই করবে। তবে অনিল পুরোহিত মশাইকে বলে আসলে নন্দিনী দেবদেবীতে খুব একটা বিশ্বাস করে না। নন্দিনীর স্বামী তথাও তার বাবার কথায় সুর মিলিয়ে বলে আসলে নন্দিনী হলো নাস্তিক। এটা শুনে পুরোহিত বলে আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন থেকে দেবীর প্রতি শ্রদ্ধা আসবে তুমি তখনই দেবীর আরতি করো। তখনই তথার জেঠু অবিনাশ এসে সবাইকে ধমক দিয়ে বলে এত বেলা হয়ে গেল এখনো তোমরা আরতি শুরু করনি। তথার নন্দিনী কত দূর থেকে এসেছে, ওদের কি আজ বাইরেই দাঁড় করিয়ে রাখবে? এরপর পুরোহিত তথার ছোট বোনকে বলে ছোটবেলায় তুমি আরতি করার জন্য সবসময় জেদ করতে, তাহলে আজ মায়ের আরতি তুমিই করো। তবে অপা আরতি করতে একটু ইতস্তত করছে, কারণ দেবীর আরতির গানটা তো তার মুখস্থ করা নেই। তখন নন্দিনী বলে তুমি আরতি করো, গানটা আমি তোমাকে বলে দিচ্ছি। এরপর নন্দিনী একদম নির্ভুলভাবে মনসা দেবীর আরতির গান করে। পুরোহিত মশাই নন্দিনীর গান শুনে খুবই খুশি হয়ে বলে তুমি এত সুন্দর করে নির্ভুলভাবে দেবীর গান করলে, আর তুমি বলছো তুমি দেবী মায়ে বিশ্বাস করো না? তুমি আসলে নিজেও জানো না তুমি দেবী মায়ের কত বড় ভক্ত। নন্দিনী বলে লোকগান নিয়ে রিসার্চ করা আমার সাবজেক্টের একটা অংশ, তাই আমি রিসার্চ করার সময়ই গানটা আমার মুখস্থ হয়ে গেছে। এরপর আরতি শেষ হলে তথা নন্দিনী আর অপা তাদের ছোট কাকার ছেলে বিকাশকে নিয়ে
পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। দোতলায় আসার পর তারা বারান্দার এক কোণায় একটা তালাবন্ধ ঘর দেখতে পায়। বিকাশ নন্দিনীকে বলে গত 200 বছর ধরে এই ঘরটাকে তালা বন্ধ করে রাখা হয়েছে। গ্রামের সবাই বলে এই ঘরটা নাকি অভিশপ্ত। নন্দিনী ঘরের দরজাটার দিকে এগিয়ে যেতেই বিকাশ আর অপা তাকে থামিয়ে বলে এই ঘরের আশেপাশে যাওয়ার অনুমতি কারোর নেই। কেউ যদি জানতে পারে আমরা এখানে এসেছি তাহলে সবাই আমাদেরকে খুব বকবে। কিন্তু নন্দিনী তো এসব কুসংস্কারে একদমই বিশ্বাস করে না। সে ঘরের তালাটা ছুঁতে গেলেই তথা তাকে ধরে দূরে সরিয়ে আনে। তথা বলে কয়েক বছর আগে কেউ এই ঘরে তালা খোলার চেষ্টা করেছিল, কিন্তু এরপর থেকে সেই লোকটা প্রতিদিন স্বপ্নে দেবী মনসাকে দেখত। এর কিছুদিন পরে সেই লোকটা সুইসাইড করে মারা যায়। তখনই তথার বাবা অনিল সেখানে এসে তাদেরকে এই ঘরের সামনে দেখে খুব রাগারাগি করতে থাকে। অনিল তথাকে ধমক দিয়ে বলে তোকে না বলেছিলাম এই ঘরের সামনে আসবি না। নন্দিনী অনিলকে জিজ্ঞেস করে এই ঘরেই তো মহেন্দ্রনাথ মারা গিয়েছিল তাই না। অনিল বলে 200 বছর আগে এক নাগপঞ্চমীর রাতে হঠাৎ করে মা মনসার মূর্তিটা জ্বলে ওঠে। সেই বছরেই মিত্র পরিবারের বড় ছেলে মহেন্দ্রনাথের বিয়ে হয়েছিল, কিন্তু বাসর রাতে সাপের কামড়ে মহেন্দ্রনাথ মারা যায়। ওই ঘটনার পর থেকে এই ঘরটা তালা বন্ধ করে রাখা আছে। গ্রামের সবাই বলাবলি করে যে কালনাগিনী মহেন্দ্রনাথকে দংশন করেছিল সেই সাপ নাকি এখনো এই ঘরের মধ্যেই আছে। তাই এই ঘরের দরজা খোলা সবার জন্য নিষেধ। তখনই বাড়ির কাজের মহিলা দুর্বা এসে তালাবন্ধ দরজার সামনে ধূপকাঠি জ্বালিয়ে পূজা করে। দুর্বা পূজা করতে করতে প্রার্থনা করে বলে ঘরের ভেতরেই থেকো, বাইরে এসো না। এরপর অনিল তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে তারা যে এই ঘরের সামনে এসেছে সেটা যেন তার বড় ভাই অবিনাশ কিছুতেই জানতে না পারেন। অবিনাশ যদি এটা জানতে পারে তাহলে খুবই রাগারাগি করবে। তখন হঠাৎই তারা বাড়ির নিচতলা থেকে কারো চিৎকার শুনতে পায়। তারা সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখে বাড়ির পুরোহিত বাইরের একজন লোকের সাথে খুবই রাগারাগি করছে। এই লোকটা হলো একজন ব্রোকার। তথার পিসি অঞ্জনা আর পিসে মশাই এই ব্রোকারকে বাড়িতে নিয়ে এসেছে। তারা বাড়ির অন্য কাউকে কিছু না জানিয়েই হঠাৎই ব্রোকার ডেকে এনেছে বাড়ির সীমানা মাপার জন্য। কারণ তারা কারোর সাথে কোনো আলোচনা না করেই দুজনেই ঠিক করেছে যে তারা এই বাড়িটা বিক্রি করে দেবে। কিন্তু মিত্রদের এত পুরনো পৈতৃক বাড়ি বিক্রি করা হবে শুনেই পুরোহিত খুব রেগে যায় আর ব্রোকারের সাথেই রাগারাগি করতে থাকে। পুরোহিত মশাই বহু বছর ধরে এই বাড়িতে পুজো করে আসছে আর বাড়ির দেখাশোনাও তিনিই করেন। তাই বাড়ি বিক্রির কথা শুনে পুরোহিত মশাই তো একেবারে রেগে লাল। এবার পুরোহিত মশাইয়ের সাথেই তথার পিসি অঞ্জনারও ঝগড়া লেগে যায়। তবে নন্দিনী মাঝে এসে সবাইকে চা খাওয়ার কথা বলে তখনকার মতো ঝগড়া শান্ত করে। নন্দিনীর এমন বুদ্ধি দেখে অবিনাশের স্ত্রী মানে তথার জেঠিমা এসে নন্দিনীর অনেক প্রশংসা করেন। সেদিন সন্ধ্যা আরতির পর পুরোহিত মশাই দেবী মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমা চাইতে থাকেন। এটা দেখে নন্দিনী এসে তাকে জিজ্ঞেস করে সে কেন এতবার করে মায়ের কাছে ক্ষমা চাইছিল। পুরোহিত মশাই বলেন কালকে থেকে নাগপঞ্চমীর উৎসব শুরু। এই নাগপঞ্চমীর সময়টাতে মা মনসার মেজাজ একদম উগ্র থাকে। নাগপঞ্চমীর পূজায় একটু ভুল ত্রুটি হলেই মা মনসা খুব রেগে যান। সবাই বলে 200 বছর আগে নাগপঞ্চমীর পূজার কোনো ত্রুটি হওয়ার কারণে মা মনসা খুব রেগে গিয়েছিল। তাই সেই বছরে সাপের দংশনে বাড়ির বড় ছেলে মহেন্দ্রনাথ মারা যায়। এরপর পুরোহিত নন্দিনীকে বলেন জানো মা, ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হয়, তাই নাগপঞ্চমীর এই কয়েকটা দিন বাড়ির সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। তখন হঠাৎই বাড়ির সদর দরজা খুলে যায় আর অবিনাশের ছেলে অভি মাতাল অবস্থায় বাড়ির ভেতরে ঢোকে। সে মনসা দেবীর মূর্তির সামনে এসে হাত জোর করে মা মা বলে চিৎকার করতে থাকে। অভির এমন ব্যবহার দেখে পুরোহিত খুব রেগে গিয়ে বলে কুলাঙ্গার কোথাকার, যেমন বাপ তার তেমনই ছেলে। তবে মুখ ফসকে এমন কথা বলে ফেলায় পুরোহিত নন্দিনীর সামনে একটু লজ্জা পেয়ে যান। পুরোহিত নন্দিনীর কাছে ক্ষমা চেয়ে বলে আজকের দুপুরবেলার ঘটনায় আমার মাথা ঠিক নেই মা, তাই তুমি আমার কথায় কিছু মনে করো না। এরপরে পুরোহিত তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। তবে পুরোহিতের এই কথাটা দোতলা থেকে অবিনাশও শুনতে পায়। সে বাড়ির কাজের লোককে ডেকে বলে নন্দিনীকে বলে দিও সে পুরোহিতের সাথে যেন বেশি কথা না বলে। তবে তুমি পুরোহিতের উপরেও নজর রাখবে, তার এখন বয়স হয়েছে, তাই সে কার সামনে কখন কি বলে ফেলে তার কোনো ঠিক নেই। এদিকে নন্দিনী তার ঘরে চলে এসেছে। তথা এতক্ষণ ঘরে বসেই নন্দিনীর জন্য অপেক্ষা করছিল। নন্দিনী ঘরে আসতেই তথা তার সাথে গল্প করা শুরু করে, কিন্তু নন্দিনীর তো
কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই। সে কি যেন মনে করে তাদের ঘরের চারিদিকে চোখ বোলাতে থাকে। তখনই নন্দিনীর নজর পড়ে ঘরের দেয়ালে একটা ছোট ছিদ্রের ওপর। সে তাড়াতাড়ি একটা কাপড় এনে সেই ছিদ্রটা বন্ধ করে দেয়। নন্দিনীর এমন কাণ্ড দেখে তথা তাকে মজা করে বলে, তার মানে কি তুমি পুরোহিত মশাইয়ের কথায় বিশ্বাস করেছো? তুমিও তো দেখি ধীরে ধীরে বাকিদের মতোই অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে শুরু করলে। এটা বলেই তথা হাসতে হাসতে নন্দিনীকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় বাড়ির কাজের লোক ভীম লুকিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে ভীম লুকিয়ে গ্রামে চলা যাত্রাপালা দেখতে এসেছে। যাত্রায় দেবী মনসা আর চন্দ্র সদাগরের কাহিনী দেখানো হচ্ছে। চাঁদ সদাগরের হাতে দেবী মনসার পুজো পাওয়ার কাহিনী তো আমরা সবাই জানি। চাঁদ সদাগর ছিল মহাদেবের সব থেকে বড় ভক্ত। সে মহাদেব ছাড়া আর কারোই পুজো করত না। তবে দেবী মনসা চাঁদ সদাগরের হাতে পুজো না পেলে সে স্বর্গলোকে দেবীর সম্মান পাবে না। তাই দেবী মনসা এসে চাঁদ সদাগরকে তার পুজো করতে বলে। কিন্তু মহাদেব ভক্ত চাঁদ সদাগর তো কোনোভাবেই মহাদেব ছাড়া আর কারো পুজো করবে না। অনেকবার বলার পরেও চাঁদ সদাগর পুজো করছে না দেখে দেবী মনসা তো প্রচন্ড রেগে যায় আর চাঁদ সদাগরের সম্পূর্ণ বংশকে নির্বংশ করে দেয়। দেবী মনসা এক এক করে চাঁদ সদাগরের ৬টা ছেলেকে বাসর ঘরে কালনাগিনীর দংশনে মেরে ফেলে। সবশেষে সে হত্যা করে চন্দ্রধরের সপ্তম ছেলে লক্ষিন্দরকে। তবে লক্ষিন্দরের স্ত্রী বেহুলা স্বর্গে গিয়ে দেবী মনসার কাছ থেকে তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল। এর বদলে বেহুলা দেবী মনসার কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে চাঁদ সদাগরকে দিয়ে দেবী মনসার পুজো করাবে। এরপর বেহুলার কথা মতো চাঁদ সদাগর শেষ পর্যন্ত দেবী মনসার পুজো করে। এই গল্পটাই যাত্রাপালায় দেখানো হচ্ছে। এদিকে তো ভীম লুকিয়ে যাত্রাপালা দেখতে এসেছে। সে সেখানেই লুকিয়ে দুজন সাপুড়ের সাথে দেখা করে। তাদের মধ্যে একজন ভীমকে কিছু একটা দেয় আর ভীম সেটা নিয়ে তার চাদরের নিচে লুকিয়ে রাখে। পরের দিন সকালে নাগপঞ্চমীর প্রথম দিনে দেবী মনসার মূর্তির স্নানযাত্রার আয়োজন করা হয়েছে। বাড়ির সবাই মনসা মঙ্গলের গান গাইতে গাইতে দেবী মাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। সবাই যেই পুকুরের কাছে আসে তখন হঠাৎই জলের নিচ থেকে অভি উঠে আসে। হঠাৎ করেই অভিকে এভাবে দেখে সবাই তো বেশ ভয় পেয়ে যায়। তবে অভি কোনো কথা না বলে স্নান শেষ করে বাড়ির দিকে যেতে থাকে। অভিকে স্নান যাত্রায় অংশগ্রহণ করতে না দেখে নন্দিনী তাকে জিজ্ঞেস করে, আপনি এখন অনুষ্ঠান ছেড়ে কোথায় যাচ্ছেন? অভি খুব কড়া গলায় নন্দিনীকে উত্তর দেয়, আমি আসলে সব শুভ কাজ থেকে দূরে থাকি। এটা বলে অভি সেখান থেকে চলে যায়। তবে বাড়ির অন্যরা অভির কথায় খুব একটা কান না দিয়ে মনসা দেবীর মূর্তির স্নান শুরু করে। এদিকে বাড়ি খালি পেয়ে ব্রোকার বাড়ির ভেতরে ঢুকে সেই তালা লাগানো ঘরের দরজার একটা ছবি তোলে। এরপর সে কাউকে কল করে বলে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে তালাবন্ধ ঘরটা অনেক বড়। তালাটা ভেঙে ঘরের মাপ নিতে হবে। তবে কথা বলতে বলতেই ব্রোকার হিসিস একটা শব্দ শুনতে পায়। সে পেছনে ঘুরে তাকাতেই দেখে মাথার উপরে ঝাড়বাতিতে একটা বিষাক্ত সাপ ঝুলছে। সাপটা মাটিতে পড়ে ফনা তুলে ব্রোকারের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই ব্রোকার পাশে থাকা একটা লোহার বাক্স তুলে নিয়ে সাপটার দিকে ছুঁড়ে মারে আর সাপটা সেখানেই মারা যায়। সেদিন সন্ধ্যায় মন্দিরে পর্দা সরাতেই সবাই দেখে মনসা দেবীর মূর্তিটা আবারও জ্বলে উঠেছে। দেবী মূর্তি থেকে সবুজ রঙের আলো ছড়িয়ে পড়ছে। এমন অলক্ষণে ঘটনা দেখে বাড়ির সবাই তো খুবই ভয় পায়। বাড়ির পুরোহিত সবাইকে ভয়ে ভয়ে বলে, মনসা দেবী যখনই রেগে যান তখনই এই প্রচণ্ড রূপ ধারণ করেন। এরপর সে বাড়ির সবাইকে হাত জোর করে দেবী মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। এরপর পুরোহিত পূজার সামগ্রী নেয়ার জন্য দোতলার একটা ঘরে যান। তখনই পুরোহিত সেই ঘরের বাইরে একটা ছায়া মূর্তি দেখতে পান। পুরোহিত সেই ছায়ামূর্তিটা দেখে মা মনসা বলে ডাকতে থাকে। এদিকে নিচে সবাই পুরোহিতের আসার জন্য অপেক্ষা করছে। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও পুরোহিত আসছে না দেখে সবাই তো বেশ টেনশনে পড়ে যায়। তাই তথা আর নন্দিনী পুরোহিতকে ডাকার জন্য দোতলার ঘরে আসে। কিন্তু তারা দেখে সেই ঘরের মেঝেতে পুরোহিতের নিথর দেহ পড়ে আছে। পুরোহিতের মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে আর তার হাতে সাপের ছোবলের চিহ্ন। এরপর পুরোহিতকে নিচে নামিয়ে আনা হয় আর তাড়াতাড়ি ডাক্তার ডাকা হয়। ডাক্তার পুরোহিতকে ভালোভাবে চেক আপ করে তার মৃত্যুর কারণটা বলতেই যাবে তখনই মহাদেব সেজে একজন বহুরূপী তাড়াতাড়ি বাড়িতে ঢুকে সবাইকে বলে, মা মনসা পুরোহিতকে তার সাথে করে নিয়ে গেছে। তোরা সবাই যদি বাঁচতে চাস তাহলে এখনই এই বাড়ি থেকে চলে যা। এই বাড়িতে থাকলে মনসা দেবী সবাইকে মেরে ফেলবে। এরপর আরেকজন বহুরূপী দেবী মনসা সেজে নন্দিনীর সামনে এসে বলে, বারবার কি বেহুলা তার লক্ষিন্দরকে বাঁচাতে পারবে? লক্ষিন্দরকে এবার মরতেই হবে। বহুরূপীর এমন কথা শুনে
তথার মা তো খুবই ঘাবড়ে যায়। তথার মা তখনই গিয়ে তথাকে জড়িয়ে ধরে খুব প্যানিক করতে থাকে। তবে নন্দিনী এসে তাকে বোঝায়, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওরা তো শুধুমাত্র বহুরূপী। ওরা নিশ্চয়ই জানতে পেরেছে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাই হয়তো মনসা দেবীর রূপ ধরে আমাকে ভয় দেখাতে এসেছিল। কিন্তু তথার মা তো প্রচন্ড ভয় পেয়ে আছে। সে বলে, আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমি কাল সকাল হতেই তোদের সবাইকে নিয়ে কলকাতা ফিরে যাব। তবে অনিল এসে তথার মাকে বুঝিয়ে বলে, পরিবারের এমন বিপদে আমি তো স্বার্থপরের মতো সবাইকে ফেলে রেখে নিজের ছেলে মেয়ে নিয়ে চলে যেতে পারি না। তথার মাও রেগে গিয়ে বলে, আগে তো তুমি কোনোদিনই এই বাড়িতে আসতেই চাইতে না, তাহলে আজ কেন এই বাড়ি থেকে যেতে চাইছো না? অনিল বলে, কারণ বাড়ি বিক্রি করা নিয়ে ভাই বোনেদের মধ্যে এতদিন ঝামেলা চলছে। আমি এসব ঝামেলায় একেবারেই জড়াতে চাই না। কিন্তু এবারের ব্যাপারটা তো আলাদা। যাই হোক, এদিকে দেখা যায় বাড়ির পুরোহিত মারা যাওয়ায় এবার মনসা দেবীর পুজো সম্পূর্ণ করার জন্য নতুন দুজন পুরোহিতকে ডেকে আনা হয়। পুরোহিত দুজন নিজেদের মধ্যেই কথা বলছে, দেবী মায়ের পূজা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে, না হলে মিত্র বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে। এরপর তারা বাড়িতে এসে তখনই মনসা দেবীর পুজো শুরু করে দেয়। এদিকে রান্নাঘরে কাজের মহিলা দুর্বা এসে ভীমকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় গিয়েছিলে? তুমি মনে হয় দরজা খোলাই রেখে দিয়েছিলে, আর সেই খোলা দরজা দিয়ে সাপ ঢুকেছিল, আর সেই সাপের কামড়েই পুরোহিত মারা গেছে। তখনই রান্নাঘরে নন্দিনীও চলে আসে আর সে দুর্বার কথা শুনে ফেলে। তাই নন্দিনীও ভীমকে জিজ্ঞেস করে, গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ভীম আমতা আমতা করে বলে, আমি যাত্রা দেখতে গিয়েছিলাম। এদিকে বাড়ির সবাই এক জায়গায় বসার পর অঞ্জনা পিসি অভিকে বলে, তোর এই নষ্টামির কারণেই দেবী মায়ের মূর্তি জ্বলে উঠেছে, আর সেই কারণেই বেচারা পুরোহিত মশাইও মারা গেল। পুরোহিতের মৃত্যুর জন্য তাকেই দোষারোপ করা হচ্ছে দেখে এবার অভি তো খুবই রেগে যায়। সে অঞ্জনা পিসির ওপরে চিৎকার করে বলে, তোমরা কেন বাড়িতে ব্রোকার ঢুকিয়েছ? বাড়িটা বিক্রি করার কথা শুনেই দেবীমা রেগে গেছে। কোথায় তোমরা দেবী মায়ের কাছে ক্ষমা চাইবে তা না, উল্টো আমাকেই দোষারোপ করছো। তোমরা তো এই বাড়িতে আসো শুধুমাত্র সম্পত্তির লোভে, আর উল্টো আমার উপরই খুনের দোষ দিচ্ছ। অভির এমন কথা শুনে এবার অঞ্জনা পিসিও তো রাগে চিৎকার করতে থাকে। এদিকে অভির বাবা অবিনাশও প্রচন্ড রেগে গিয়ে অভিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে অঞ্জনা বলে, আমি সব অশান্তির কারণ তাই না, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে বাড়ির সবাই অঞ্জনাকে অনেক বোঝানোর চেষ্টা করে দেবী মায়ের পূজা শেষ হওয়ার আগে বাড়ি থেকে না যেতে। তখনই অভিও বলে ওঠে, যদি সাহস থাকে তাহলে পূজা শেষ হওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে দেখাও। অভির এমন কথা শুনে অঞ্জনা পিসি তো আর কারো কোনো কথাই না শুনে পিসাকে সাথে নিয়ে তখনই বাড়ি থেকে বের হয়ে যায়। তবে গাড়ি চালানোর সময় তারা গাড়ির সামনে কিছু একটা দেখে খুব ভয় পেয়ে যায়, আর তখনই গাড়ির ব্যালেন্স হারিয়ে পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা লেগে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। পরের দিন সকাল হতেই গ্রামের লোক এসে বাড়ির সবাইকে পিসির অ্যাক্সিডেন্টের খবরটা জানায়। এরপর সবাই তাড়াতাড়ি গিয়ে পিসি আর পিসে মশাইকে হসপিটালে ভর্তি করে। ডাক্তার তাদের বলে দুজনের অবস্থাই অনেক সিরিয়াস। অঞ্জনা কোমায় চলে গেছে আর তার হাজবেন্ডেরও খুবই ক্রিটিক্যাল অবস্থা। অ্যাক্সিডেন্ট কেস হওয়ার কারণে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ অফিসার ডাক্তারকে বলে, দুজনের একজনও যদি কথা বলার মতো অবস্থায় আসে তাহলে যেন তখনই পুলিশকে খবর দেয়া হয়। এদিকে সেদিন দুপুরবেলা আবারও সেই ব্রোকার বাড়িতে আসে। তবে ব্রোকারকে দেখেই অভি প্রচন্ড রেগে গিয়ে তাকে ধরে মারতে শুরু করে, কারণ গতদিন ব্রোকার বাড়ির ভেতরেই একটা সাপকে মেরে ফেলেছিল। অভি বলে সেই সাপটা ছিল এই বাড়ির বাস্তু সাপ, কিন্তু বাস্তু সাপকে মেরে ফেলায় দেবী মনসা খুবই রেগে গিয়ে এই বাড়িকে অভিশাপ দিয়েছে, তাই এবার সেই অভিশাপ বাড়ির সবার উপরেই নেমে আসবে। এইদিকে বাড়ির এমন পরিস্থিতি দেখে অপা খুবই ভয় পেয়ে ছাদে দাঁড়িয়ে কান্না করছিল। তখনই তথা আর নন্দিনী তার কাছে এসে তাকে শান্ত করে। অপা খুব ভয় পেয়ে নন্দিনীকে জিজ্ঞেস করে, মা মনসা হঠাৎ করে আমাদের উপর এত রেগে গেল কেন? দেবী মা পুরোহিতকে কেন মেরে ফেললো? নন্দিনী বলে, আমি বইয়ে পড়েছি পূজায় ভুল ত্রুটি হলে দেবদেবীরা রেগে যান, কিন্তু একজন দেবী কি করে মানুষ মারতে পারেন? অপা বলে, দেবী মনসা তো চাঁদ সদাগরের পুরো পরিবারকে মেরে ফেলেছিল। নন্দিনী বলে, আরে ওটা তো জাস্ট একটা গল্প। তবে তথা তাকে বলে, তুমি যদি এই গল্পটা বিশ্বাসই না করো তাহলে সেদিন আমাদের ঘরের ছিদ্রটা কেন বন্ধ করেছিলে? নন্দিনী বলে, আচ্ছা আমি মানছি বাস্তুসাপ মারার জন্য মনসা দেবী ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু তাহলে তো সবার আগে তার সেই ব্রোকারকে মারার কথা তাই না? তাহলে দেবী মনসা পুরোহিতকে কেন মারলো? পুরোহিত তো সবসময় খুব ভক্তি করে দেবী মনসার পুজো করত, আর দেবী মনসা কেনই বা কারো গাড়ির অ্যাক্সিডেন্ট করাতে যাবে? আমার মনে হয় এই সব কিছুই জাস্ট একটা
কোইন্সিডেন্স। অন্যদিকে হসপিটালে তথার পিসেমশাইয়ের জ্ঞান ফিরে আসে, তবে অ্যাক্সিডেন্টের মুহূর্তের কথা মনে করে পিসেমশাই তো খুবই প্যানিক করতে থাকে। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে অঞ্জনা পিসি আর পিসেমশাই গাড়ির সামনে দেবী মনসাকে দেখতে পেয়েছিল। চোখের সামনে দেবীকে দেখে তারা ভয়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্ট হয়। পিসেমশাই ছটফট করতে করতে শুধুমাত্র মা মনসারই নাম করছিল। এরপর কিছুক্ষণ পরেই পিসেমশাইয়ের মৃত্যু হয়। হসপিটাল থেকে অবিনাশকে কল করে পিসেমশাইয়ের মৃত্যুর খবর জানানো হয়। পিসেমশাইয়ের মৃত্যুর খবর শুনে সবাই তো একেবারে থ হয়ে যায়। এদিকে পুরোহিত সন্ধ্যা আরতি থামিয়ে দিয়ে বলে, কয়েকদিন আগেই এই বাড়িতে একজন পুরোহিত মারা গেছে, আর আজ পরিবারের একজন সদস্য মারা গেল। নিশ্চয়ই মা মনসার অভিশাপ পড়েছে এই বাড়িতে। এই অভিশপ্ত বাড়িতে আমরা আর কিছুতেই পুজো করব না। এটা বলে পুরোহিত দুজন পূজা অসম্পূর্ণ রেখেই চলে যায়। মনসা দেবীর পূজা আটকে গেছে দেখে পরিবারের সবাই তো এবার অনেক টেনশন করতে থাকে, কারণ যদি পুজো সম্পূর্ণ না করা হয় তাহলে এই পরিবারের উপরে আরো অনেক বিপদ নেমে আসবে। তখনই অভি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বলে, মায়ের পূজা আমি সম্পূর্ণ করব। কিন্তু অবিনাশ অভিকে বারবার মন্দিরের কাছে যেতে নিষেধ করে, কারণ অভি প্রায়ই মদ খেয়ে মাতলামো করে। তাই বাড়ির কেউই চায় না একজন মাতালকে দিয়ে দেবী মায়ের পুজো করাতে, এতে করে দেবী মা আরো বেশি রেগে যেতে পারেন। কিন্তু অভি কারো কোনো কথায় পাত্তা না দিয়ে দেবী মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। এর পরের দৃশ্যে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। বৃদ্ধ মহিলাটি লাঠিতে ভর দিয়ে সাপুড়েদের পাড়ায় এসেছে। সেই বৃদ্ধাকে দেখে একজন বেদে মহিলা খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখনো বেঁচে আছিস? বৃদ্ধ মহিলাটি বলে, আমার মরণ লেখা নেই। পরের দিন সকালে নন্দিনী যখন ছাদে কাপড় নাড়তে যায়, তখন সে দেখে বাড়ির পেছনে দুজন লোক বিকাশকে ধরে খুব মারধর করছে। এটা দেখে নন্দিনী তো বেশ অবাক হয়ে যায়। সেই দুজন লোক বিকাশকে ধরে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে আসে। তারা বিকাশকে বন্দুক দেখিয়ে বলে, কি রে, বাড়ি বিক্রির টাকা তো এখনো পেলাম না, তোর পিসেমশাই তো মারা গেছে, তাহলে বাড়ি বিক্রির টাকা এখন আমরা কিভাবে পাবো? বিকাশ তাদের অনুরোধ করে বলে, আমি যেভাবেই হোক তোমাদের টাকা দিয়ে দেব। এদিকে বাড়িতে সবাই মিলে অভিকে অনেক বোঝানোর চেষ্টা করে পুজো না করার জন্য। অবিনাশ তাকে বলে, তুই তো কোনোদিন আগে পুজো করিসনি, পুজোর কোনো নিয়ম কানুনই তোর জানা নেই, এইভাবে জেদের বসে পুজো করে তুই কি পরিবারের উপর আরো বিপদ ডেকে আনতে চাস? অভি বলে, মায়ের পুজো করার জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না, মন থেকে ডাকলেই মা আমার পুজো সাড়া দেবেন। এসবের মধ্যেই বিকাশ সেখানে এসে সবাইকে বলে, আর কোনো পুজো করারই দরকার নেই, তোমরা সবাই দেবীর মূর্তিটা জলে ভাসিয়ে দিয়ে বাড়িটা বিক্রি করে দাও, এরপর আমরা সবাই এখান থেকে চলে যাব আর বিপদও কেটে যাবে। বিকাশের এমন কথা শুনে তার মা এসে তাকে ধমক দিয়ে বলে, খবরদার এরকম কথা আর কখনো বলবি না। এদিকে সকালে দেখা ঘটনার পর নন্দিনী বিকাশের উপরে সন্দেহ করছে যে বিকাশ নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাচ্ছে, তবে সে বিকাশকে এই ব্যাপারে সরাসরি কিছুই বলে না। এরপর অবিনাশ এসে তার স্ত্রীকে বলে, তুমি তোমার ছেলেকে বোঝাও, ওকে পুজো করা থেকে আটকাও। অভি যদি পুজো করে তাহলে এই বাড়িতে সর্বনাশের আর কিছুই বাকি থাকবে না। তবে অভির মা বলে, অমঙ্গল যা করা সেটা তুমি অনেক আগেই করে ফেলেছ, এখন তো শুধু সেই অমঙ্গলের ফল ভুগতে হবে। এদিকে অভি যখন পুজো করার জন্য রেডি হচ্ছিল, তখনই অবিনাশ এসে বাইরে থেকে অভির ঘরের দরজা লাগিয়ে দেয়। অভি ঘরের ভেতর থেকে বারবার দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু অবিনাশের কথা অমান্য করে বাড়ির কেউই দরজা খোলার সাহস পাচ্ছে না। এদিকে অভি তো একটানা দরজা ধাক্কাতেই থাকে। তাই শেষ পর্যন্ত নন্দিনী সবার নিষেধ অমান্য করে অভির ঘরের দরজা খুলতে যায়, কিন্তু সে দরজার সামনে গিয়ে দেখে বাড়ির কাজের লোক ভীম আগেই অভির দরজা খুলে দিয়েছে। ভীম অভিকে বলছে, যাও নিচে গিয়ে পুজো করো। তবে ভীমের এমন কাজ দেখে নন্দিনী তো বেশ অবাক হয়, কারণ যেখানে অবিনাশের কথা শুনে বাড়ির অন্য কেউ দরজা খুলতে আসেনি, সেখানে ভীম এত সাহস করে কিভাবে অভির দরজা খুলে দিল। এরপর অভি মন্দিরে এসে দেবী মায়ের পুজো শুরু করে। বাড়ির সবাই তো ভয়ে ভয়ে মন্দির থেকে দূরে দাঁড়িয়ে অভির পুজো করা দেখছে। পুজো শেষ হলে নন্দিনী সবার হাতে প্রসাদ দেয়। তখনই হঠাৎ সেই বহুরূপী মা মনসার রূপ ধরে আবারও নন্দিনীর সামনে এসে দাঁড়ায়। সে নন্দিনীকে বলে, তুই কি আমার সাথে যাবি? তোরা এখনই এই বাড়ি থেকে পালিয়ে যা, না হলে কিন্তু আমি তোদের সবাইকে আমার সাথে করে নিয়ে যাব। এই কথা বলে সে বহুরূপী বাড়ি থেকে বেরিয়ে যায়। সবাই তো বহুরূপী মনসা দেবীর কথা শুনে খুবই ভয় পেয়েছে, কিন্তু নন্দিনীর সাথে সাথে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখে বাড়ির বাইরে মহাদেবের রূপধারী আরেকজন বহুরূপী দাঁড়িয়ে আছে। মনসা দেবীর রূপধারী বহুরূপী বাড়ির বাইরে যেতে তারা দুজনে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে অপা আসলে নন্দিনী তাকেও সেই দৃশ্য দেখায়। এবার তারা দুজনেই বুঝতে পারে এই বহুরূপীরা কোনো ঈশ্বরের দূত নয়, তারা সাধারণ মানুষই যারা মনসা দেবী আর মহাদেবের রূপ ধরে তাদের বাড়িতে এসে সবাইকে ভয় দেখাচ্ছে।
এবার নন্দিনী অপাকে বলে, আমি অভিদার ঘরটা একবার চেক করতে চাই, তুই আমাকে এই কাজে একটু সাহায্য কর। আমার মনে হয় বাড়িতে যা কিছু হচ্ছে এর পেছনে অভিদার হাত আছে। বেদেদের সাথে তার সম্পর্ক অনেক ভালো, তাই হয়তো সেই বেদেদের কাছ থেকে সাপ নিয়ে এসে এসব করছে। অপা ও নন্দিনীকে বলে, ছোটবেলা থেকেই অভিদার তার বাবার সাথে সম্পর্ক খুবই খারাপ, তাদের দুজনের কোনোদিনও বনিবনা হয়নি। ঠিক তখনই অভিও বারান্দায় চলে আসে আর অপার কথা শুনে ফেলে। সে রেগে গিয়ে অপাকে বলে, নন্দিনীর কাছে আমার নামে বদনাম করছিস? তুই ছোট মানুষ, ছোটর মতোই থাক, বড়দের ব্যাপারে নাক গলাতে আসবি না। অভি ধমক দিতেই অপা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর অভি নন্দিনীকে বলে, আমার ব্যাপারে খুব খোঁজ খবর নিচ্ছ তাই না? আমি না খুবই খারাপ মানুষ, তাই তুমি আমার থেকে দূরে থাকো, বুঝলে? সেদিন রাতে নন্দিনী হঠাৎই ঘর থেকে বের হতেই দেখে অবিনাশ সিঁড়িতে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মহিলার সাথে কথা বলছে। সে সেই বৃদ্ধ মহিলার সাথে খুবই রাগারাগি করছিল। এই বৃদ্ধাটি হলো সেই বৃদ্ধা যাকে আমরা সাপুড়ে পল্লীতে দেখেছিলাম। অবিনাশ খুব রেগে গিয়ে বলে, তুমি কোন সাহসে এই বাড়িতে ঢুকলে? তোমাকে আমি কতবার না করেছি না এই বাড়িতে কখনো আসবে না? তোমাকে যদি কেউ দেখতে পায় তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি এখনই এখান থেকে চলে যাও। বৃদ্ধা অবিনাশের কাছে টাকা চায়, কিন্তু অবিনাশ রাগারাগি করে বৃদ্ধাকে তাড়িয়ে দেয়। এদিকে সেদিন রাতেই মা মনুষা অপার ঘরে আসে। মা মনুষা অপার হাতে সাপের ছোবল মেরে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নন্দিনী অপার ঘরে এসে দেখে অপা তার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। অপার হাতে সাপের ছোবলের দাগ দেখে তারা বুঝতে পারে অপার সাথে কি ঘটেছে। তারা তখনই তাড়াতাড়ি অপাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। যাওয়ার সময় অনিল গাড়ি থামিয়ে বেদেদের কাছ থেকে সাপে কাটার ওষুধ নেয়। এরপর সে নন্দিনীকে বলে ওষুধটা অপাকে খাইয়ে দিতে। সে আরো বলে, একবার ছোটবেলায় আমাকে সাপে কামড়েছিল, তখন বেদেদের এই ওষুধ খেয়েই আমি ভালো হয়ে গিয়েছিলাম। অবিনাশের কথা শুনে নন্দিনী তাড়াতাড়ি অপাকে সেই ওষুধটা খাইয়ে দেয়। এরপর তারা দ্রুত হসপিটালে পৌঁছে অপাকে ভর্তি করে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার সেখানে এসে নন্দিনীকে বলে, আপনার পরিবারের ওপর মনসা দেবী মনে হয় একটু বেশি রেগে গেছেন, এত তাড়াতাড়ি মনে হয় না সে রাগ কমবে। তবে এই কথা শুনে নন্দিনী খুবই রেগে গিয়ে বলে, মনসা দেবীর কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই আমাদের পরিবারের পেছনে লেগে থাকবেন? আমাদের পরিবারে যা যা ঘটছে সেগুলো কোইন্সিডেন্স মাত্র। সবকিছুর জন্য এভাবে দেবদেবীকে দোষারোপ করা বন্ধ করুন। এবার ইন্সপেক্টর আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে নন্দিনী মনে মনে সন্দেহ করছে নিশ্চয়ই অভি অপার উপরে অ্যাটাক করেছে, কারণ সেদিন অভি তার সামনেই অপার সাথে খুব রাগারাগি করছিল। তাই নিজের রাগ আর সামলাতে না পেরে নন্দিনী তখনই গিয়ে অভির উপর রাগারাগি করতে থাকে। সে অভিকে বলে, তুমি অপাকে মারার চেষ্টা করেছো তাই না? তোমার রাগ তো ছিল আমার উপর, তাহলে তো তুমি আমার উপর অ্যাটাক করতে পারতে, অপাকে কেন মারতে চাইছো? তবে অভি শান্ত গলায় নন্দিনীকে বোঝানোর চেষ্টা করে যে সে এমনটা কিছুই করেনি, সে অপাকে কেনই বা মারতে যাবে। তখন অভির মাও এসে নন্দিনীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নন্দিনী তো কারো কোনো কথাই শুনছে না। সে বলে অভির বেদেদের সাথে খুব ভালো মেলামেশা আছে, তাই সে বেদেদের কাছ থেকে সাপা নিয়ে সবার উপরে অ্যাটাক করাচ্ছে। এরপর নন্দিনী ইন্সপেক্টরের কাছে গিয়ে বলে অভির ঘরটা ভালোভাবে চেক করার জন্য। পুলিশ অফিসার দেবদেবীতে খুবই বিশ্বাস করে, তাই এই অভিশপ্ত বাড়িতে ঢুকতেই পুলিশ অফিসারের তো খুব ভয় লাগছিল, কিন্তু তারপরেও সে তার টিমকে দিয়ে অভির ঘরটা সার্চ করা শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর আলমারির উপরে একটা বাক্স দেখে পুলিশ অফিসার সেই বাক্সটা খুলতে যায়। তবে বাক্সটা খোলার সাথে সাথে সেটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসে। ঘরের ভেতরে এভাবে সাপ দেখে সেখানে উপস্থিত সবাই তো খুবই ভয় পায়। তবে বাকি সবাই ভয় পেলেও অভির তো এটা নিয়ে যেন কোনো ভ্রূক্ষেপই নেই। সে সাপটাকে হাতে জড়িয়ে নিয়ে সবার দিকে তাকিয়ে হাসতে থাকে। এটা দেখে এবার তথা খুবই রেগে গিয়ে অভির কলার ধরে বলে, তার মানে তুমি অপাকে মারতে চেয়েছিলে? কিন্তু অভি বারবারই বলছে সে এমনটা কিছুই করেনি, সবাই শুধু শুধুই তাকে ভুল ভাবছে। কিন্তু তথা সেই কথা বিশ্বাস না করে অভিকে ধরে মারতে চায়। তখনই অভি তার হাতে সাপটা দিয়ে তথার হাতে একটা ছোবল দেওয়ায়। এটা দেখে বাকি সবাই তো অনেক ভয় পেয়ে যায়। সবাই ভাবছে এবার তথার উপরেও সাপের বিষের প্রভাব পড়বে, কিন্তু অভি বলে এটা হলো তার পোষা সাপ, এই সাপের বিষ দাঁত সে অনেক আগেই ভেঙে দিয়েছে, তাই এই সাপের ছোবলে কারো ক্ষতি হবে না। এই ঘটনায় নন্দিনী তো মনে মনে অভির ওপর খুবই রেগে যায়। সে তথাকে আলাদা করে ডেকে নিয়ে এসে বলে, গতকাল রাতে আমি যখন অপার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন অন্ধকারে কাউকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তার মুখ দেখতে পাইনি। আমার মনে হচ্ছে ওই লোকটা অভি ছিল। সেদিন রাতে অভি বাড়ির কাজের মেয়ে দুর্বার কাছে এসে খুবই রহস্যজনকভাবে বলে, তোমাকে যে জিনিসটা সাবধানে রাখতে দিয়েছিলাম সেটা ঠিকভাবে রেখেছো তো? অভিকে দেখে দুর্বা খুবই ভয়ে ভয়ে বলে, হ্যাঁ ওটা ঠিকভাবেই রেখেছি। এরপর অভি আর কিছুই না বলে সেখান থেকে
চলে যায়। পরের দিন সকালে অভি যখন আবার দেবী মনসার পুজো শুরু করে তখন হসপিটাল থেকে কল করে জানানো হয় যে অপার সেন্স ফিরে এসেছে। তাই অপাকে দেখার জন্য নন্দিনী আর তথা হসপিটালে যাচ্ছে। তবে যাওয়ার আগে নন্দিনী দুর্বার কাছে এসে কানে কানে বলে, আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি অভির ওপরে নজর রাখবে। অভি যদি সন্দেহজনক কিছু করে তাহলে সাথে সাথেই আমাকে কল করে জানাবে। দুর্বা নন্দিনীর কথা মেনে নিলেও তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে। এরপর নন্দিনীরা সবাই হসপিটালে অপার কাছে আসে। নন্দিনী অপাকে জিজ্ঞেস করে, গত রাতে তোর সাথে কি হয়েছিল? অপা বলে, আমি দেবী মনসাকে দেখেছি। গতকাল হঠাৎ করে আমার ঘরের দরজাটা নিজে নিজেই খুলে যায়। এরপরেই আমি দরজার বাইরে মনসা দেবীর ছায়া দেখতে পাই, কিন্তু আর কিছু দেখার আগেই আমার উপরে ছাই ছুঁড়ে মারা হয়। এরপরে কিছু একটা এসে আমার হাতে কামড় দেয়। অজ্ঞান হওয়ার আগে আমি আবারও মনসা দেবীর ছায়া দেখতে পেয়েছিলাম। অপার এমন কথা শুনে বাকি সবাই তো বেশ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ অফিসার এসে অপার কথা শুনে সেও ভয়ে কাঁপতে থাকে। এরপর তথা বাড়িতে ফোন করে অপার বলা কথাগুলো জানায়। বাড়ির সবাই এই বিষয়ে আলোচনা করছে দেখে বিকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে কি যেন চিন্তা করে খুবই ভয় পায়। তাকে দেখে মনে হচ্ছে সেই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। বিকাশ সবার আড়ালে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে সেই দুজন বহুরূপীর কাছে আসে। বহুরূপী দুজন তখন মেকআপ করে দেবী মনসা আর মহাদেব সাজছিল। এই দুজন বহুরূপী এতদিন নন্দিনীর সামনে গিয়ে তাদের সবাইকে ভয় দেখাচ্ছিল। বিকাশ সেখানে এসে তাদের জিজ্ঞেস করে, তোমরা কাল রাতে অপার ঘরে কেন গিয়েছিলে? তবে এই কথা শুনে বহুরূপী দুজন তো বেশ অবাক হয়ে যায়। তারা বিকাশকে বলে, আমরা তো আপনার কথাতেই সবাইকে ভয় দেখাচ্ছিলাম, কিন্তু আমরা অপার ঘরে তো যাইনি। তার মানে বিকাশই এই দুজনকে দিয়ে বাড়ির সবাইকে ভয় দেখাচ্ছিল। তারা অপার ঘরে যায়নি এটা শুনে বিকাশ তো এবার বেশ টেনশনে পড়ে যায়, কারণ সে ভাবতে থাকে যদি এরা না যায় তাহলে অপার উপর কে অ্যাটাক করলো। তার মানে কি সত্যি সত্যি মনুষ্য দেবী বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? এদিকে বাড়িতে ভীম আর দুর্বা দোতলায় আসতেই কিছু একটা দেখে খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ি থেকে তথাকে ফোন করে জানানো হয় যে অভি সাপের কামড়ে মারা গেছে। সেই তালাবন্ধ ঘরটার সামনেই অভির ডেড বডি পড়েছিল। এবার অভির মৃত্যুতে পুরো বাড়িটাই যেন একেবারে শ্মশানে পরিণত হয়েছে। দেবী মনসার পুজো বন্ধ করে দিয়ে মন্দির পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়। কিছুক্ষণ পরেই সাপুরের দল অভির লাশ নেয়ার জন্য আসে। তারা জানায় অভি তাদের বলেছিল তার মৃত্যুর পর তার শরীরটাকে ভেলায় ভাসিয়ে দিতে, কিন্তু অবিনাশ বলে অভি হলো এই বাড়ির বড় ছেলে, তাই এই বাড়ির নিয়ম মতেই অভির দাহ সংস্কার করা হবে। এদিকে পুলিশ ইন্সপেক্টর বলে অভির বডিটা পোস্টমর্টেম করাতে হবে। সাপুরের দল বারবার অনুরোধ করতে থাকে অভির বডিটা যেন তাদেরকে দিয়ে দেয়া হয়, কিন্তু অবিনাশ কিছুতেই তাদের কথায় রাজি হচ্ছে না। তাই তারা অভির পোষা সাপ আর তার জামা কাপড় নিয়ে সেখান থেকে চলে যায়। পুরো বাড়িতে একেবারে শোকের ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ পর হঠাৎই অবিনাশ একেবারে অসুস্থ হয়ে পড়ে। নন্দিনী তাকে ধরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর রান্নাঘরে অবিনাশের জন্য শরবত নেয়ার জন্য আসে। সেখানে এসে সে দেখে দুর্বা মুখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে তখন ভীম অবিনাশের কাছে এসে বলে, আমি আগে থেকেই জানতাম আপনি অভিকে একদমই পছন্দ করেন না, কিন্তু তাই বলে ছেলেটাকে একেবারে প্রাণে মেরে ফেললেন। ভীমের এমন কথা শুনে অবিনাশ তো খুবই রেগে যায়। এদিকে ততক্ষণে নন্দিনীও শরবত নিয়ে অবিনাশের ঘরের সামনে চলে এসেছে। সে দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরের কথা শোনার চেষ্টা করছে, কিন্তু অবিনাশ বুঝে যায় যে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি দরজা খুলেই দেখে সেখানে নন্দিনী দাঁড়িয়েছিল। নন্দিনী হঠাৎই থতমত খেয়ে শরবতের গ্লাসটা অবিনাশের হাতে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে নন্দিনী এটা বুঝতে পারছে না যে কাজের লোকের ভীমের এত সাহস কোথা থেকে এলো যে সে উল্টো অবিনাশের উপরই রাগারাগি করছে। এবার নন্দিনী পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে, আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন? আপনি অভির ব্লাড টেস্টের রিপোর্টটা আমাকে একবার দেখাবেন। আর জঙ্গলের মধ্যে দুজন বহুরূপী মহাদেব আর মনসা দেবী সেজে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাড়াতাড়ি তাদেরকে ধরুন। আমার মনে হয় ওদের কাছ থেকে নিশ্চয়ই কোনো তথ্য পাওয়া যাবে। এদিকে বিকাশ বহুরূপী দুজনকে কল করে বলে তারা অভিকে কেন মেরেছে। তবে বহুরূপীরা বলে তারা তো ওই বাড়িতে আর যায়নি। এই কথা শুনে বিকাশ তো বুঝতেই পারছে না এসব হচ্ছেটা কি, তাই সে বহুরূপী দুজনকে তাড়াতাড়ি গ্রাম থেকে পালিয়ে যেতে বলে। বিকাশের কথা শুনে বহুরূপী দুজন তো বেশ ঘাবড়ে যায়, তাই তারা দুজন সে রাতেই পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। এদিকে সেদিন রাতে সেই বৃদ্ধ মহিলা তার ঘরে ঢুকেই দেখে নন্দিনী আগে থেকে তার ঘরে দাঁড়িয়ে আছে। নন্দিনী এসে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে এবার কাকে ব্ল্যাকমেল করতে গিয়েছিলেন, আর অভিদা যে সেই বাড়ির ছেলে নয় সেটা আপনি কি করে জানলেন। এবার নন্দিনীর কথা শুনে বৃদ্ধ মহিলাটি তো একেবারে চমকে ওঠে। সে উল্টো নন্দিনীকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে, এই কথা তুমি জানলে কিভাবে? নন্দিনী বলে, আমি খবর নিয়ে দেখেছি ভীম প্রতি রাতে সাপুড়েদের কাছ থেকে অবিনাশের জন্য পুরুষত্বের ওষুধ নিয়ে যায়। তার মানে অভির বাবা অবিনাশের পুরুষত্বের সমস্যা আছে। আর যদি কারো পুরুষত্বের সমস্যা থাকে তাহলে তো তার বাবা হওয়া সম্ভব নয়। এরপর আমি অভিদার ব্লাড গ্রুপ চেক করে দেখলাম তার মা বাবা কারো সাথেই তার ব্লাড গ্রুপ মেলে না। তার মানে অভিদার বাবা মা তার আসল বাবা মা নয়। এবার বাকি কাহিনীটা আপনি আমাকে বলবেন। এবার বৃদ্ধ মহিলাটি অভির আসল রহস্য বলতে শুরু করে। মহিলাটি বলে, আমি নিজের হাতে অভির জন্ম দিয়েছি। অভির আসল বাবা হলো ওই বাড়ির কাজের লোক ভীম। অভিকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যায়, তাই এই সুযোগে অবিনাশ মা মরা ছেলেকে ভীমের কাছ থেকে কিনে নেয় আর সবাইকে বলে অভি তারই ছেলে, যাতে আশেপাশের মানুষেরা তার পুরুষত্বের সমস্যার ব্যাপারে কখনো জানতে না পারে। এরপর বৃদ্ধ মহিলাটি নন্দিনীকে আরো বলে অভি কোনোভাবে সত্যি কথাটা জেনে গিয়েছিল, তাই সে সেদিন দেবী মনসার পুজো করার জন্য খুব জোর করতে থাকে, যাতে চাপে পড়ে অবিনাশ সবার সামনে সত্যি কথাটা স্বীকার করে। এরপর নন্দিনী তাকে জিজ্ঞেস করে, আমাদের বাড়ির সবাইকে বিষাক্ত কালাত সাপ কামড়েছে, বেদেদের মধ্যে বিষাক্ত কালাত সাপ কার কার কাছে আছে? কিন্তু বৃদ্ধ মহিলাটি সেই কথার কোনো উত্তর দিতে পারে না। তখনই সেখানে নন্দিনীকে খুঁজতে খুঁজতে তথা চলে আসে। তথা নন্দিনীকে বেদে পাড়ায় দেখে তার সাথে খুব রাগারাগি করতে থাকে আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে চায়। নন্দিনী তথাকে বলে, ওই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা খুবই জরুরি। ওই মহিলা অভিদার খুনের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। কিন্তু এবার তথা আর নন্দিনীর কোনো কথাই শুনতে চায় না। সে রেগে গিয়ে নন্দিনীকে বলে, তুমি নিজে দেবদেবী বিশ্বাস করো না, তাই জন্য দেবদেবী তো আর মিথ্যে হয়ে যাচ্ছে না। দেবীর মূর্তিটা জ্বলে উঠেছে, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। আমাদের বাড়িতে যা কিছু হচ্ছে এই সব কিছু দেবী মনসার অভিশাপের কারণেই হচ্ছে। মূর্তিটা বিসর্জন দিয়ে দিলে সব অভিশাপ কেটে যাবে। সেদিন রাতে কারো নুপুরের শব্দে হঠাৎই নন্দিনীর ঘুম ভেঙে যায়। সে তার ঘর থেকে বেরিয়ে মন্দিরের সামনে চলে আসে, কিন্তু আশেপাশে তাকিয়েও সে কাউকেই দেখতে পায় না। নন্দিনী যখন মন্দিরের সামনেই দাঁড়িয়েছিল তখন হঠাৎই বাতাসে মন্দিরের পর্দাটা সরে যায়। এবার নন্দিনী দেখে মনসা দেবীর মূর্তির চারপাশে একটা সাপ জড়িয়ে আছে। এটা দেখে নন্দিনী তো বেশ অবাক হয়ে যায়। তখনই তথার ডাকে নন্দিনীর ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে সবাই তাকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে। তথা নন্দিনীকে বলে, গতকাল রাতেই সে মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। সবাই তাকে বারবার জিজ্ঞেস করে, তুমি মন্দিরের সামনে কি করতে গিয়েছিলে আর ওখানে কি এমন দেখেছিলে যে অজ্ঞান হয়ে গেছো? তবে নন্দিনী কারো কথার কোনো উত্তর দেয় না। নন্দিনী সোজা মন্দিরে গিয়ে দেবী মায়ের সামনে দাঁড়িয়ে বলে, এবার পুজো আমি করব। নন্দিনীর কথা শুনে তথা একেবারে অবাক হয়ে যায়, কারণ নন্দিনী আগে কখনো দেবদেবীদের মানতই না, কিন্তু সে এবার নিজেই বলছে সে নিজে পুজো করবে। তথা বলে, নিশ্চয়ই অজ্ঞান হয়ে গিয়ে নন্দিনী এখন উল্টোপাল্টা বকছে, তাই সে নন্দিনীকে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু নন্দিনী সবার সামনে বলে সে পুজো না করে এই বাড়ি থেকে কোথাও যাবে না। তথা খুব বিরক্ত হয়ে বলে, যে বাড়িতে মৃত্যু হয় সে বাড়িতে পুজো করা যায় না, এটা তুমি জানো না? নন্দিনী তথার কথায় কোনো পাত্তা না দিয়ে অবিনাশের সামনে এসে তাকে জিজ্ঞেস করে, এবারও কি আপনি চুপ করে থাকবেন? অবিনাশও বুঝতে পেরে যায় নন্দিনী কোন বিষয়ে কথা বলছে। তার এত বছরের লুকানো রহস্যটা এবার ফাঁস হতে চলেছে। তখনই অবিনাশের স্ত্রী বলে ওঠে যে অভি তাদের ছেলে ছিল না, অভি আসলে ভীমের ছেলে। এমন একটা কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এবার তথার মা বলে, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। পরিবারের প্রত্যেকটা মানুষের পেছনে যে এত রহস্য লুকিয়ে আছে এটা যেন তথার মা কিছুতেই মানতেই পারছিল না। তবে অবিনাশ বলে, বাড়ির পুজো শেষ না করে কেউ কোথাও যাবে না। নন্দিনী যেহেতু পুজো করতে চেয়েছে তাই নন্দিনী এবার দেবী মায়ের পুজো করবে। তবে তথা এসে নন্দিনীকে বারবার বোঝানোর চেষ্টা করে পুজোটা না করার জন্য, কারণ এই পুজো করতে গিয়ে অলরেডি দুজন মানুষ মারা গেছে। এবার যদি নন্দিনীর কোনো ক্ষতি হয়ে যায় তবে নন্দিনী তথাকে আশ্বস্ত করে বলে, তুমি একদম চিন্তা করো না, আমার কিছুই হবে না। এরপর তথা আর নন্দিনী অপাকে হসপিটাল থেকে আনতে চায়। তারা বাড়ি ফিরেই দেখে পুলিশ অফিসার সেই দুজন বহুরূপীকে ধরে নিয়ে এসেছে আর অফিসার বিকাশকে ধরে তাকে খুব জেরা করছে। এবার বিকাশের রহস্যটাও সবার সামনে চলে আসে। বিকাশ জানায় ড্রাগ আর জুয়ার নেশায় সে অনেক টাকা ধার করে ফেলেছে। সেই ধারে টাকা শোধ করার জন্য বিকাশ চাইছিল যেন এই বাড়িটাকে বিক্রি করে দেয়া হোক।
তাই সে ভেবেছিল যদি বহুরূপীদের দিয়ে বাড়ির সবাইকে ভয় দেখানো হয় তাহলে সবাই ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি বিক্রি করে দেবে। এরপর বাড়ি বিক্রির টাকা দিয়ে সে তার সব ধার দেনা শোধ করে দেবে। বিকাশের এমন কথা শুনে বিকাশের বাবা তো প্রচন্ড রেগে যায়। এরপর অফিসার জানায় এই বহুরূপী মনসার জন্যই সেদিন রাতে অঞ্জনা পিসিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। বহুরূপী মহিলাটি বলে, আমি কিছু করিনি, সেদিন আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ তাদের গাড়িটা আমার সামনে চলে আসে। তারা আমাকে দেখে ভয় পেয়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্ট হয়। সবকিছু শুনে অনিল বলে, আপনি এদের সবাইকে ছেড়ে দিন, আমরা কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে চাই না। এরপর সেদিন রাতে অভির লাশ পোস্টমর্টেম থেকে আসার পর তারা ভীমের হাত দিয়েই অভির দাহ সংস্কার করায়। এদিকে বাড়িতে দুর্বা এসে নন্দিনীকে একটা আংটি দেখায়। নন্দিনী দুর্বাকে দিয়ে সেই তালাবন্ধ ঘরের একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে আনে। পরের দিন নন্দিনী দেবীর আরতি করার পর দেবীর মূর্তিকে উদ্দেশ্য করে বলে, শুনেছি তুমি চাঁদ সদাগরের উপর প্রতিশোধ নিতে তার সবগুলো ছেলেকে মেরে ফেলেছিলে। বাসর রাতে তার ছেলেদের সাপের দংশনে হত্যা করেছ। 200 বছর আগে এই বাড়িতেও নাকি একই ঘটনা ঘটেছিল। তাই আমি আজ আমার ঘরকেই বাসর ঘরের মতো করে সাজাবো। এরপর আমি নিজে নতুন বউয়ের মতো সাজবো। তাহলে এবার দেখি তুমি আমার ঘরে আসো কিনা। নন্দিনীর এমন কথা শুনে বাড়ির বাকি সবাই তো একেবারে চমকে যায়। তারা ভাবে নন্দিনী জেনে শুনে কেন নিজের বিপদ ডেকে আনছে। তবে নন্দিনী কারো কথা না শুনে নিজে নতুন বউয়ের মতো করে সেজে তার বিছানাকে ফুল দিয়ে সাজায়। এরপর সে তথাকে বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। নন্দিনীর কথা মতো তথা গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আর নন্দিনী ঘরের দরজা খুলে রেখে ঘরের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সত্যি সত্যি সেই ঘরে মনসা দেবীর ছায়া দেখা যাচ্ছে। দেবী মনসা ঘরে ঢুকতেই নন্দিনীও সাথে সাথে ঘরের ভেতরে আসে। তথা ঘুম থেকে জেগে উঠেই দেবী মনসার মুখ দেখে একেবারে চমকে যায়। আর এখানেই কাহিনী চলে আসে কয়েক বছর আগে। মিত্র বাড়িতে বর আর নতুন বউকে বরণ করে ঘরে তোলা হচ্ছে। বরণ করার সময় নতুন বউয়ের নজর পড়ে তার দেবরের ওপর। নতুন বউ আর দেবর একজন আরেকজনকে দেখে মুচকি হাসে। বাসর ঘরে বর নতুন বউকে শারীরিকভাবে খুশি করতে পারে না, কারণ বরের পৌরুষত্বের সমস্যা আছে। তবে বর উল্টো নতুন বউকে ধমকি দিয়ে বলে, তুমি যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো। এরপর তোমার লাশকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এদিকে নতুন বউ মনে মনে ভাবে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যদি তার বর আগে থেকেই জানতো যে তার পৌরুষত্বের সমস্যা আছে তাহলে সে তাকে বিয়ে কেন করলো। এই কারণেই নতুন বউয়ের সবসময় মন খারাপ থাকতো। একদিন সে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব কান্না করছিল। তখনই সে তার দেবরের ঘর থেকে সুন্দর বাঁশির সুর শুনতে পায়। সে দেবরের ঘরের সামনে এসে দেখে তার দেবরই বাঁশি বাজাচ্ছিল। এটা দেখে নতুন বউয়ের তো তার দেবরের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায়। নতুন বউ দেবরকে বলে, আজ থেকে মনসা দেবীর যাত্রা শুরু হবে, তুমি কি আমাকে যাত্রা দেখাতে নিয়ে যাবে? এই কথা শুনে দেবরও নতুন বউকে যাত্রা দেখাতে নিয়ে যেতে রাজি হয়। সেদিন রাতে তারা দুজন যখন যাত্রা দেখে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখনই দেবরের পায়ে সাপে কামড় দেয়। নতুন বউ তাড়াতাড়ি তার দেবরকে ধরে পাশেই সাপুড়েদের বস্তিতে নিয়ে যায়। সাপুড়েদের জড়িবুটি খেয়ে সেদিন দেবর সুস্থ হয়ে ওঠে। তবে সে ভয় পাচ্ছে সে যে এত রাতে তার বৌদিকে নিয়ে যাত্রা দেখতে গিয়েছিল, এই কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে গ্রামে তাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। তাই সে তার বৌদিকে অনেক অনুরোধ করে এই কথাটা কাউকে না জানানোর জন্য। সেদিনের পর থেকে নতুন বউ তার দেবরের অনেক সেবা শুশ্রূষা করা শুরু করে, কারণ বাড়ির আর কেউই তো জানতো না যে দেবরকে সাপে কামড়েছে। একদিন বৌদি তার মনোবাসনা আর কন্ট্রোল করতে না পেরে তার দেবরকে বাজেভাবে টাচ করে। এটা দেখে দেবরও তো একেবারে অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে তার বৌদির সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়াতে চাচ্ছিল না। দেবর নতুন বউকে জানিয়ে দেয় যে তাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। এদিকে নতুন বউয়ের তার স্বামীর কাছ থেকে শারীরিক চাহিদা কিছুতেই পূরণ হচ্ছিল না। তাই সে একদিন তার দেবরের কাছে এসে এই ব্যাপারে খোলাখুলি কথা বলে, কিন্তু দেবর জানিয়ে দেয় যে সে মরে গেলেও তার বৌদির সাথে অবৈধ সম্পর্কে জড়াবে না। এরপর সেই বছরই মনসা পুজোতে চাকরির বাহানা করে দেবর বাড়ি ছেড়ে কলকাতা চলে যায়। দেবর চলে যাওয়ায় নতুন বউয়ের শেষ আশাটাও যেন শেষ হয়ে গেল। সে মনে মনে ভাবে, আমার সাথে সম্পর্ক করার থেকে দেবর বাড়ি ছেড়ে চলে যাওয়াটাকে ঠিক মনে করলো। তাই সেদিনের পর থেকে নতুন বউ নিজেকে দেবী মনসা ভাবতে শুরু করে আর তার দেবরকে ভাবে চন্দ্র সদাগর। এবার আপনারা কি বুঝতে পেরেছেন এই নতুন বউটা আসলে কে? সে আর কেউ নয়, সে হলো তথার জেঠিমা, মানে অবিনাশের স্ত্রী। নতুন বউ হলো জেঠিমা আর তার দেবর হলো নন্দিনীর শ্বশুর অনিশ।
এবার জেঠিমার রহস্য বাড়ির সবার সামনে খুলে যায়। সবকিছু শুনে অবিনাশ এসে জেঠিমার গলা চেপে ধরে বলে, তুমি আমাদের ছেলেটাকে কেন মেরে ফেললে? কিন্তু জেঠিমা কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। তথার মা বলে, কিন্তু সবগুলো মৃত্যু তো সাপের কামড়ে হয়েছে, তাহলে ওর কাছে সাপ এলো কোথা থেকে? এবার নন্দিনী বলে, সবার হাতে সাপের কামড় দেখে প্রথমেই আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ সাধারণত সাপেরা পায়ে কামড় দেয়। কারো শরীর বেয়ে সাপের হাতে উঠতে গেলে সেই মানুষটার তো আগেই বুঝে ফেলার কথা আর ভয়ে চিৎকার করার কথা। তাই এমনটা হতে পারে কেউ সাপ ধরে নিয়ে গিয়ে তাদের হাতে কামড় দিয়েছে। আমি খবর নিয়ে জানতে পেরেছি জেঠিমা যেই কলেজে পড়ান কিছুদিন আগে সেই কলেজের জুওলজি ডিপার্টমেন্ট থেকে একটা বিষাক্ত সাপ নিখোঁজ হয়ে গেছে। সেই সাপটা সে ওই তালাবন্ধ ঘরে একটা বাঁশির ভেতরে লুকিয়ে রেখেছিল। এরপর নন্দিনী সেই সাপ ভরা বাঁশিটা এনে পুলিশ অফিসারের হাতে দেয়। এবার প্রশ্ন হলো, তাহলে দেবী মায়ের মূর্তিটা জ্বলে উঠল কিভাবে? নন্দিনী বলে, জেঠিমা ফসফরাস এনে দেবী মায়ের পুরো শরীরে লাগিয়ে দিয়েছে, আর ফসফরাসের উপর আলো পড়তেই সেটা জ্বলজ্বল করে ওঠে। সেদিন রাতে যখন আমি নুপুরের শব্দ শুনে মন্দিরের সামনে এসেছিলাম, তখন একটা সাপ দেবী মায়ের মূর্তি জড়িয়েছিল। কিছুক্ষণ পর সেই সাপটা মূর্তি থেকে নেমে নন্দিনীর সামনে দিয়েই বাইরে চলে যায়। সেই সাপের গায়ে লেগে থাকা ফসফরাস দেখে নন্দিনী বুঝতে পারে দেবী মায়ের গায়ে যে উজ্জ্বল সবুজ রঙের আলো জ্বলছে সেটা আসলে ফসফরাসের আলো। এরপর কাজের মেয়ে দুর্বা এসে তাকে একটা আংটি দেয়। সেই আংটিটা ছিল আসলে জেঠিমারি। এরপর দুর্বাকে দিয়ে তালাবন্ধ ঘরের একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে এনে একদিন রাতে আমি সেই ঘরের তালা খুলে ঘরের ভেতরে ঢুকি। ঘরে ঢুকতেই আমার কাছে সব রহস্য একেবারে পরিষ্কার হয়ে যায়। সেই ঘরে একটা লাল বেনারসি আর শোলার কয়েকটা গয়না রাখা ছিল। এসব দেখেই আমি বুঝতে পারি জেঠিমা সেই ঘরে ঢুকেই মনসার সাজে সাজত আর এরপর ঘর থেকে বেরিয়ে সবার উপর আক্রমণ করত। এরপর সেই ঘরের ভেতর থেকে বাঁশির ভেতরে সেই বিষধর সাপটাকেও খুঁজে পাই। অনিশ যেহেতু বাঁশি বাজাতো তাই সেই বাঁশিগুলোর উপরেই জেঠিমার খুব রাগ ছিল। বিষধর সাপটা যেহেতু খুবই ছোট ছিল তাই জেঠিমা সাপটাকে বাঁশির ভেতরেই ভরে রেখেছিল। এরপর সে যাকে মারতে চায় তার সামনে গিয়ে বাঁশির মুখটা একটু খুলে দিত। বাঁশির খোলা মুখ দিয়ে সাপ মুখ বের করে তার টার্গেটকে ছোবল মারত। এরপর জেঠিমা আবারও তালাবন্ধ ঘরে গিয়ে সব কাপড় চোপড় পাল্টে আবারও স্বাভাবিক রূপে ফিরে আসতো। তবে নন্দিনী জেঠিমাকে জিজ্ঞেস করে, পুরোহিত আর অভির সাথে তো তোমার কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি তাদেরকে কেন মারলে? জেঠিমা বলে, এবার পুজোয় বাড়ি আসার পর সে আবারও অনিলের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবারও অনিল তাকে খুবই অপমান করে তাড়িয়ে দেয়। তবে এই বিষয়টা পুরোহিত ঘরের জানালা দিয়ে দেখে ফেলেছিল। পুরোহিত এটাও জেনে গিয়েছিল যে জেঠিমা লুকিয়ে লুকিয়ে তালাবন্ধ ঘরে যেত, তাই নিজের রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়েই জেঠিমা পুরোহিতকে মেরে ফেলে। এরপর অভিও জেনে যায় যে তার মাই সবাইকে মেরে ফেলছে, কিন্তু অভি তার মাকে খুবই ভালোবাসতো। তাই সে একদিন তার মার কাছে গিয়ে অনুরোধ করে সে যেন তার সব দোষ স্বীকার করে নেয়। আসলে যেদিন জেঠিমা অবাকে মারতে তার ঘরে গিয়েছিল সেদিনই পালিয়ে যাওয়ার সময় জেঠিমা তার হাতের আংটিটা ভুল করে ঘরেই রেখে যায়। অভি জেঠিমা সেই আংটিটা দেখতে পায় আর সে সবার আড়ালে আংটিটা তুলে নিয়ে কাজের মেয়ের কাছে দিয়ে বলে সেটা কোথাও গোপনে লুকিয়ে রাখতে। অভি তার মাকে এই সব কথা বলে, কিন্তু জেঠিমা অভির সাথে কোনো কথাই বলে না। তাই অভি বলে, তুমি যদি কিছু স্বীকার না করো তাহলে বাধ্য হয়ে আমাকে তোমার কথা সবাইকে জানাতে হবে। তবে এই কথা শুনে জেঠিমা খুবই ঘাবড়ে যায় আর সুযোগ পেয়ে তার নিজের ছেলেকেই মেরে ফেলে। এবার সব কথা শুনে অবিনাশ জেঠিমাকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু নন্দিনী অবিনাশকে থামিয়ে বলে, এই সব কিছুর দোষ শুধুমাত্র জেঠিমার একার নয়। আপনি বিয়ের পর থেকে জেঠিমাকে মানসিকভাবে টর্চার করে গেছেন, তাই আপনার আর এই পরিবারের প্রতি জেঠিমার মনটাই বিষিয়ে যায়। এরপর যখন আমার শ্বশুর মশাইও জেঠিমাকে প্রত্যাখ্যান করে দেন তখন জেঠিমা প্রতিশোধের বশেই এই সব কিছু করা শুরু করেন। এমনকি শ্বশুর মশাইয়ের উপরে প্রতিশোধ নেয়ার জন্য তিনি অপার উপরেও আক্রমণ করেন। এবার সবকিছু জানার পর জেঠিমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেদিন সন্ধেবেলা নন্দিনী পরিবারের সবাইকে নিয়ে দেবী মনসার আরতি করে। এখন নন্দিনী মনে মনে দেবী মনসার প্রতি বিশ্বাস করতে শুরু করেছে। এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।